2024 লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার আগেই বিজেপি 195 জনের প্রার্থী তালিকা সামনে এনেছে। 195 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, যার মধ্যে রয়েছে বাংলার 20 জনের নাম। শনিবার দিল্লিতে বিজেপির তরফে সাংবাদিক সম্মেলনে বিজেপির প্রথম প্রার্থী পদের ঘোষণা করা হয়, আর তাতে বেশ কিছু রদবদল করা হয়েছে। তবে অনেকে থেকেও গিয়েছেন। তাদের মধ্যে বেশ কিছু যেরকম নতুন মুখ রয়েছে, বেশ কিছু পুরনো নাম কাটা পড়েছে। তবে তাতে নাম নেই মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। তবে তারপরেও তিনি প্রচারে বেরিয়ে পড়েছেন। রবিবার সকালে মেদিনীপুরের সবজি বাজার থেকে জনসংযোগ শুরু করেন। এই মুহূর্তে দিলীপ ঘোষকে নিয়ে একাধিক প্রশ্ন বা কৌতূহল রয়েছে মানুষের মধ্যে। দুদিনের রাজ্য সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে সমস্ত নেতা নেত্রীদের সঙ্গে দেখা করে গেলেও অনুপস্থিত দেখা গিয়েছে দিলীপ ঘোষকে। বারবার সেখানে কলকাতাতেই তাকে দেখা যায়। সেখানে প্রধানমন্ত্রী আসার পর তিনি থাকলেন না কলকাতায়, কলকাতা থেকে অনেকটা দূরে রইলেন। 2019 সালে লোকসভা নির্বাচনে দলের প্রধান কাণ্ডারি ছিলেন দিলীপবাবু, কিন্তু এবারে তাকে একেবারে পিছনের সারিতে ও কোণঠাসা হতে দেখা যাচ্ছে। আর বিজেপির তরফে শনিবার বাংলায় যে 20 জনের নাম ঘোষণা করা হয়েছে তাতে দিলীপবাবুরও নাম নেই। আর প্রধানমন্ত্রীর সফর অনুষ্ঠানে যে কমিটি তৈরি করা হয়েছিল তাতেও কিন্তু নাম ছিল না দিলীপ ঘোষের। তবে এইসব দেখে মনে করা হচ্ছে যে কোথাও যেন তার সঙ্গে দলের একটা দূরত্ব তৈরি হয়েছে। এই বিষয়ে দিলীপবাবু বলেন যে এটা মূলত পরীক্ষামূলক একটা পদ্ধতি। গত বিধানসভা নির্বাচন থেকে দল যা সিদ্ধান্ত নিচ্ছে তাই সেইভাবেই কাজ করা হচ্ছে। কি বলছেন দিলীপবাবু শোনাবো। দেখুন, আমরা তো ভারতীয় জনতা পার্টি একটা ইলেকশন হলে পরের ইলেকশনের কাজ শুরু করে দেয়। আমাদের যে সংগঠন আছে ওটা একটা অটোমেটিক মেশিনের মতো চলতেই থাকে সারা বছর। সাংগঠনিক কাজ, নতুন করে বুথ তৈরি হয়। আমি নিজে ব্যক্তিগতভাবে এখানে এমপি থাকাকালীন 1 বছরের বেশি সময় ধরে গত নভেম্বর ডিসেম্বর থেকে পঞ্চায়েত ইলেকশনকে সামনে রেখে তখন থেকে আমরা প্রস্তুতি শুরু করেছি। অনেক এগিয়ে গেছি আমরা। তো সেই জন্য সারা ভারতবর্ষে বিজেপি সেভাবে কাজ করেছে। বিভিন্ন সিটকে ক্যাটাগরি করে সেখানে প্রস্তুতি আলাদাভাবে শুরু করেছে। কিছু বিশেষ সিটে হয়তো বিশেষ প্রয়াস করতে হবে, সেজন্য আগে ঘোষণা হয়ে গেছে নাম, কাজ করতেও সুবিধা হবে, কোনো কনফিউশন না থাকে। তো পার্টি সারা ভারতবর্ষে এগোতে থাকে। সেই জন্য আপনারা যেটা বলেন, অনেকে যে প্রেডিকশন করেন অনেক সময় সেটা ভুল হয়ে যায়। তো বিজেপি নিজের পদ্ধতিতে কাজ করছে। বিজেপির ব্যাপারে কোনো সংশয় নাই। পার্টি, সব পার্টি যেটা করে ইলেকশন শেষ হলে, ঘোষণা হলে তারপরে ঘোষণা হয়। আমাদের পার্টি তাই করতো। গত কয়েকটি বিধানসভা নির্বাচনে একটি নতুন প্রয়োগ করেছে। আগে কিছু সিট ঘোষণা করা হয়েছিল যেগুলো জিততে পারি, তাতে লাভ হয়েছে। সেই জন্য এবারেও সেটাকে প্রয়োগ করে দেখা হচ্ছে, এক্সপেরিমেন্ট চলছে। যে পরিবারের লোকেরা রাজনীতি করে আসছে তারা ওখানে প্রতিষ্ঠিত রাজনীতিবিদ, মানুষ তাদের চায়, তো তাদেরকে দিতে হবে। তারা আমাদের পার্টিতে আসার আগের থেকেই ওখানে প্রতিষ্ঠিত রাজনীতিবিদ, তাদের একটা বেস আছে, সমর্থন আছে, তো তারা দিলে জিতবে। আর এমন লোককে পার্টি টিকিট দেবে যে জিতবে। তো সেইভাবেই চলে এসছে। অনেকেই এসছেন আমাদের পার্টিতে বিভিন্ন পরিবার থেকে। তারা কংগ্রেস থেকে, বিভিন্ন পার্টি থেকে শুরু করেছিলেন, তাদের আমরা নিয়েছি। তো তারা জনপ্রতিনিধি হিসেবে ছিলেন, থাকবেন। স্বীকৃতি নেই, যে জিতে আসছে তাকে তো জিতাতে হবে। আমরা কোনো নতুন পরিবারতন্ত্র তৈরি করি না। মোদীর পরিবার নাই, অমিত শাহ নাই, রাজনাথ সিং নাই, বাকি যে বড় নেতারা আছেন তাদের দেখুন, পরিবার হিসাবে তারা পার্টিতে আসেননি। হ্যাঁ, তার পরিবারে কেউ এলে তাকে তপস্যা করে আসতে হয়েছে, নিজের যোগ্যতা প্রমাণ করতে হয়েছে। ভারতীয় জনতা পার্টি এটাই করবে। আগেও আপনারা দেখুন, গতবারের পার্লামেন্ট ইলেকশন, অ্যাসেম্বলি ইলেকশন প্রচার হয়েছে, অনেক নেতারা এসেছেন। আমি তখন তো প্রেসিডেন্ট ছিলাম, তখন সব জায়গায় যাইনি, কারণ পার্টির একটা সিস্টেম আছে, সবার কাজ থাকে। এখন আমি এমপি, এই জন্য আমাকে কমিটি থেকেও বাদ দেওয়া হয়েছে যে নিজের এলাকায় কাজ করার জন্য। এবং আমাদের সেন্ট্রাল কমিটিতে বহু এমপি ছিলেন যারা লোকসভা লড়বেন, সবাইকে বলা হয়েছে কি যে নিজের জায়গায় কাজ শুরু করুন। আর আমরা সেটাই করছি। আর যেই জোনে থাকেন সেখানকার নেতাদের লিস্ট তৈরি হয়, সবাইকে সুযোগ দেওয়া হয় আলাদা আলাদা করে সেখানে বসার। যারা প্রদেশের পার্টির মুখিয়া আছেন, আমাদের সভাপতি আছেন, আমাদের বিধানসভার নেতা আছেন, তারা সব জায়গায় প্রোটোকলের জন্য রাষ্ট্রীয় নেতাদের সঙ্গে থাকেন, বাকিরা নিজের এলাকায় থাকেন। নতুন কি করবে টিএমসি, আর করার কি আছে? আর মানুষও ওদের বুঝে গেছে, তাদেরকে যোগ্য জবাবও দিয়ে দিচ্ছে। গত লোকসভায়ও দিয়েছিল, এবারেও দেবে। গতবারে ঘাটাল সিট জিতিনি আমরা, অল্প ব্যবধান ছিল। এবারে ঘাটালও জিতবো আমরা। তো পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের সব সিট বিজেপি এবারে জিতবে। যে দিলীপ ঘোষকে সবসময় কলকাতার কাছাকাছি দেখা যায়, নিউ টাউনে দেখা যায়, নরেন্দ্র মোদী তিনি যখন এলেন তখন কিন্তু তিনি কলকাতা থেকে অনেকটাই দূরে রইলেন। এবং একই সঙ্গে তার সঙ্গে দলের দূরত্ব নিয়েও প্রশ্ন উঠছে। এই নিয়ে আমার কালিক শাহজাহানের রিপোর্ট দেখাবো আপনাদের। 2024 লোকসভা নির্বাচনের জন্য প্রথম তালিকা ঘোষণা করেছে, প্রার্থী তালিকা ঘোষণা করেছে বলা ভালো বিজেপি। কিন্তু সেই তালিকাতে প্রথম যে নাম, সেই নামের তালিকাতেই নেই বিজেপির মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা প্রাক্তন
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। তা হলেও কার্যত প্রচার শুরু করে দিলেন রবিবার সকাল থেকে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মেদিনীপুর শহরের একটি সবজি বাজার থেকে। অন্যান্য দিন যেভাবে জনসংযোগ সারেন তার থেকে এই রবিবার সকাল থেকে প্রচার ছিল অনেকটাই আলাদা। মেদিনীপুর শহরে সকালে মর্নিং ওয়াক সেরে চা চক্রের পরই বিভিন্ন সবজি বাজার ও পাশাপাশি এলাকায় ঘুরে মানুষের সঙ্গে লিফলেট বিলি করে জনসংযোগ সেরেছেন। এক পলকে দেখলে মনে হবে লোকসভা নির্বাচনের প্রার্থী হিসেবেই তিনি প্রচার শুরু করলেন, যদিও তার ব্যাখ্যা অন্যভাবে দিয়েছেন দিলীপ ঘোষ। তবে এই মুহূর্তে দিলীপ ঘোষকে ঘিরে রাজ্য রাজনীতিতে একাধিক জল্পনা তৈরি হয়েছে। একাধিক কারণ রয়েছে তার। প্রথমত, গত দুদিন ধরে রাজ্যে প্রধানমন্ত্রী উপস্থিত থাকলেও কোনোভাবে সে প্রধানমন্ত্রীর কোনো কর্মসূচির আশেপাশে দেখা যায়নি দিলীপ ঘোষকে। কলকাতায় দিলীপ ঘোষ যেখানে বরাবরই থাকেন, তিনি সেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকাকালীন থাকলেন নিজের লোকসভা কেন্দ্রে, মেদিনীপুর লোকসভা কেন্দ্রের দাঁতন ও বিভিন্ন এলাকাতে। পাশেই পশ্চিম মেদিনীপুরের পাশে হুগলির আরামবাগে যখন প্রধানমন্ত্রী সভা করছেন, ঠিক সেই সময় তিনি নিজের লোকসভা কেন্দ্রে পাশেই রয়েছেন, নিজের কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকলেন। ফলে প্রধানমন্ত্রীর এই সফরসূচিতে কোনোভাবেই তার আশপাশে দেখা গেল না দিলীপ ঘোষের। 2019 সালের লোকসভা নির্বাচনে যেখানে প্রধান কাণ্ডারি ছিলেন দিলীপ ঘোষ, এবারে তাকে অনেকটাই কোণঠাসা পিছিয়ে থাকতে দেখা গেল। তার সাথে সাথে শনিবার যে বিজেপির পক্ষ থেকে তালিকা প্রকাশ করা হয়েছে প্রার্থীদের, সেই প্রথম তালিকাতেই তার নাম নেই। ফলে একাধিক জল্পনা সংশয় তৈরি হয়েছে, যার জবাব দিলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ চালাচ্ছেন একটি কমিটি করা হয়েছে এই প্রধানমন্ত্রীর সফরসূচিকে ঘিরে, যে কমিটিতে তাকে রাখা হয়নি। নির্দিষ্ট কারণেই দলীয় সিদ্ধান্ত মেনে তাকে রাখা হয়নি। তাকে যেহেতু লোকসভা কেন্দ্রের প্রার্থী, প্রচারে থাকতে বলা হয়েছে, তাই তিনি যান নাই। যদিও এর ব্যাখ্যা তৃণমূলের কাছে অন্য। তৃণমূলের দাবি এখানে শুভেন্দু গোষ্ঠী বনাম দিলীপ ঘোষ গোষ্ঠীর মধ্যে মতপার্থক্য বা বিভিন্ন কারণেই হয়তো এই দূরত্ব তৈরি হয়েছে, যদিও মানতে তা নারাজ দিলীপ ঘোষ। প্রধানমন্ত্রীর সফরসূচিতে মঞ্চ থেকে প্রধানমন্ত্রী যেখানে বা বিজেপি নেতা নরেন্দ্র মোদী জানিয়েছিলেন যে বিজেপি পরিবারতন্ত্রে বিশ্বাস করে না, যা তৃণমূল করছে, কিন্তু তারপরেই দেখা গেল সেই তালিকায় রয়েছে শুভেন্দু অধিকারীর ভাই, তার এই প্রথম বিজেপির সাংসদ প্রার্থী তালিকাতে, বিজেপির প্রার্থী তালিকাতে, জানিয়ে আবার জল্পনা তৈরি হয়েছে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ জানিয়েছেন যে সমস্ত এলাকায় জেতা প্রার্থী বা মানুষ যাদের চায় তাদের প্রার্থী করতে হচ্ছে, যদিও তারা এই পরিবারতন্ত্রে বিশ্বাসী নয়। একাধিক জল্পনা শুরু হয়েছে এই দিলীপ ঘোষকে ঘিরে। সমস্ত জল্পনার মাঝেই তিনি কার্যত লোকসভা নির্বাচনী প্রচার শুরু করলেন মেদিনীপুর শহর থেকে। যদি এই সময় অবশ্য দিলীপ ঘোষের এই প্রচারের একটা অন্যতম গুরুত্ব বা তাৎপর্য রয়েছে। তার কারণ মেদিনীপুর শহরে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন বলে তার বিভিন্ন রকম সাজসজ্জা শুরু হয়েছে। তার আগেই মেদিনীপুর শহরে মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থীদের হয়ে তিনি প্রচার শুরু করে দিলেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।